একবার কিস্তিতে সুবহানাল্লাহ, আরো জোরে। কলিজার টুকরারা, ধর্মনিরপেক্ষ তুমি কোথা থেকে আনলা? তোমারে মিল্লাতে রাসূলুল্লাহ কই যখন কবরে রাখবো, তখন তো মিল্লাতে রাসূলের দরকার নাই। আল্লাহ হাতে ধর্মনিরপেক্ষ, হাতে ধর্মনিরপেক্ষ বলে 10টা 60টা। আল্লাহ কি দেখে না তোমার অফিসে? তুমি অফিসার, নির্বাহী অফিসার, তুমি ডিসি, সচিব, প্রধানমন্ত্রী, হাইকোর্টের জাস্টিস, তুমি যখন ওই দপ্তরে থাকবা, ওই দপ্তরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন, আল্লাহ জাল্লাহ শানু জানে, এই সিস্টেমে তুমি চলবা, চালাইবা। এই জন্য নবীজি 10 বছরে সকল সেক্টর উম্মতের চালাই দেখাই দিছে ঈদে জান্নাতের পথ, হাজা সিরাতুল মুস্তাকিম। এই কথা কইতাম গেলে কোন আফসারি তো বালা আসিল, উম্মা ইডি কোন ধরনের ওয়াজ কয়, এটি কি কথা নিও কেন? মামু এমনি তো ওয়াজ তো বালা করছে, হাঁকে দিদি এটা ঢুকে দিছে। তুমি আল্লাহর সাথে কিভাবে দেখা করবা তুমি নিজে নিজে কল্পনা করো। কি সুন্দর মিছিল দেয়, অমুকের সৈনিক বিজয় বাজার, খাও কিতা করো, হাতে বলে অমুকের সৈনিক। নাহনু জুন্দুল্লাহ, নাহনু জুন্দুর রাসূল, এটা তো আমরা কন্টাক্ট করে ফেলছি। লা ইলাহা উলহুন, ইলহুন মানে খুলুকিয়াত, রুবুবিয়াত, আইনদাতা, বিধানদাতা, সকল সেক্টরের ক্ষমতাকার আল্লাহ তো এটি দেখাই দিছে। নবীজি এটি চলি 63 বছর এটি চলি দেখাই দিছে। তুমি যদি নবীজির মক্কি মদিনা জিন্দিগি বালা ন লাগে, কলমা চেঞ্জ করি এলো, বিজার গরুর গোস্ত খাও, মুজাফফরগঞ্জের গরুর গোস্ত তুমি ঠাসাই খাও, খাইতে খাইতে হুতি যাও, হতাতুড়ি আবার হাঁসবাংলা খাই, আবার খাও, অসুবিধা নাই। অসুবিধা প্লুরাল নম্বর, অসুবিধা কি নাই? অসুবিধা নাই। তবে ভাইসাব বাইর মতো করি গো, তবে ভাইসাব কলমাটা চেঞ্জ করো। কলমা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর। তুমি মদিনা তৈয়বার এই জিনিসগুলো যদি না মানো, তোমার ইমানের চাকা পাঞ্চার। তোমার তো আবু তালিব বা কম আশেকের রাসূল ছিল না। আবু তালেব যে সম্পদ, যে শ্রম মেধা যা বিনিয়োগ করছে ইসলামের জন্য, তাম পৃথিবী তোদের সকল মুসলমানের এগুলো উত্তর করলেও আবু তালেবের 1 মিনিটের এও হবে না। শুধু ইমান না থাকার কারণে আবু তালেব সাকা, ইমানের বেলা ছাড় আছে নি রে? ছাড় আছে? কষ্ট হয়? তাইলে তুই এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকম, উড্ডুলছন, কন্টস, কেনেথ প্রে, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, এদের তরিকা দিতে সাল্লাহ মুহাম্মদের সাইডে রাখি। অফিস, আদালত, বিচারালয়, তাম পৃথিবী চলবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এক লোক লড়াই চলতেছে, তাও সহিহ আল বুখারীর হাদিস, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। লড়াই চলতেছে, কি চলতেছে? প্রচন্ড লড়াই। বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, আতা রাজুলুন মুকান্নান বিল হাদিদ, লোহার হেলমেট, লোহার কোত্তা টোত্তা গাদ দিয়ে নবীর দিকে কয়, আসলিমু উকাতিলু, নবী আত্মন চেঞ্জ হয়েছে, আমি মুসলমান হইম। অনকে আগে মুসলমান হইতাম না কোবাকুবি করতাম না ইমান আনতাম? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইমান আনো, তারপর তুমি কোবাকুবি করো, যুদ্ধের ময়দানে যাও। লোকটা আসলাম আর রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ইমান আনলো, তারপর জিহাদ করলো, অনেক কাফের মারলো, আয়সে কাফের ওই অনমুমিনে গেছে, অনেক কাফেরকে মারলো, সেও শহীদ হয়ে গেল। তার লাশ যাচ্ছে, জানাজার দিকে যাচ্ছে। আল্লাহ রসুল প্রধান সেনাপতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, উম্মত রে, সাহাবীরা চাইল, রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, এই লোক আমল করছে কম, আমল তো কইবারে পারে না, ইমান আনছে, দেখ লোকটা সওয়াব পাইয়া গেছে বেশি, জান্নাতের দিকে চলে গেল। এই লোক এক ওয়াক্ত নামাজ পড়ছেনি, পড়ছেনি রে, কদুর দাঁড়ি রাখতো, হাঁচছেনি, টুপি মাথা দিত, হাঁচছেনি, এচ্ছা জুব্বা গাদ দিত, হাঁচছেনি, শুধুমাত্র ইমানের কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কারণে জান্নাতের মেহমান হইয়া গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর 208 নম্বর হাদিস। 208। কারণ তোরা তো গ্রামে সকালবেলা কোবাকুবি লাগবি,
এরপরে কবি হেমিয়াত তো এটি ওয়াজ করতে ইউনো কেন একটা কোবা কবি লাগা দিছে। এই জন্য আমি দলিল খতিয়ান সিএস আর এস বিএস নকশা দিবে সব আমি ডিজিটাল সার্ভে করি তোরে দিয়ে, তোরটা তুই লেআউট মিললে মিলবো, ন মিললে ভাই তোরটা তুই চাইলো আরে ফোন দিস তোকে বাড়ির লগে আসি। রেডি নেই? তাহলে তরিকা কার? মোহাম্মদুর। এটাতে কোনো ছাড় আসেনি। আমরা গাছ জোরে চলিয়ে না, আমল কম হোক। আজ এই মোহাম্মদ সাল্লামের রেসালাত লইয়ে দুনিয়াতে কোবা কবি আল্লাহরে অনেকেই মারে। ইও উপরওয়ালা একজন আছে, ও হেবটা দেখছে, ইয়া হেবটা দেখছি, ও জেন্ডারে হালাইয়াতে মোশরিক হয়ে গেছে, হেবটা কি তাহলে হেবটার বেরিয়েছে নাউজুবিল্লাহ। এটা হিন্দুও মানে, বৌদ্ধও মানে, ব্যাকে মালে, শুধু ফেস লাগছে মোহাম্মদ রাসূলুল্লাহরে লই। তুই কার লগে ফ্রেম করবি? দুইটা কোশ্চেন ফেল করছ, শেষ কোশ্চেনটা আল্লাহ জাল্লাহ শাহানু মুনকার নাকিরে ফোন দিব, হ্যালো আসতে জনজন আসি আল্লাহ ঠিকঠাক মতে সাইস মুদ্দার মসর দিব হন এন হাদিসও নাই, এন তো করে বুঝে ফেললে কই আমার বান্দা আফসারিরে শেষ প্রশ্নটা কর। নবীজিকে সোনার মদিনা থেকে এনে কৈত্রাম কবরের ভিতরে খাড়া করে দেখাছেনি কিনা। এবার নবীজিকে দাঁড় করাইয়া ফেরেশতারা আবার প্রশ্ন করে, মান হাজার রাজুলিল্লাজি বইসা ফিকুম, এই যে লোকটাকে দেখতে পাচ্ছ চেনো কিনা? হাজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি আপনি নবীর আদর্শ উদ্দেশ্য ডক্টরিন মতবাদ থিওরি লইয়া যদি চলেন, আপনি নবীজিকে চিনবেন। এই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ জাল্লা শাহরু ডাক দি ফেরেশতারে কইব, আলবিস লিবসাতাম মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের কার্পেট বিছাইয়া দাও। ওয়ারিহ রায়াতাল জান্নাহ, জান্নাতের সুঘ্রাণে কৈত্রাত জমিনে দিয়া দাও। তারপরে ওয়াসে কাবরাহ ইলামাদ্দাবাসারি, তার দৃষ্টিসীমা যতটুকু যায় কবর দেশে ততটুকু পর্যন্ত তার কবরের, তারপরে এই প্রশস্তটা বাড়িয়ে দাও। জবাব শেষ গাও দিতে পারলে কাম হইয়া যাইব। তাইলে আল্লাহ জাল্লা শানুর তাওহীদ, তারপরে নবীজির রিসালাত পূর্ণ মাত্রায় আপনাকে মানতে হবে, নতুবা নবীজিকে আপনি চিনার কোনো সুযোগ। আসুন সিদ্ধান্ত নিই আমরা এখন থেকে আই লাভ ইউ নবীজিকে করব, ঠিক আছে তো? আল্লাহ জাল্লা শানু বলে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসে, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। তারপরে আল্লাহ জাল্লা শানু কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার বান্দারা কৈত্রাবাসীরা, তোমরা যদি দাবি করো তোমরা আমি আল্লাহকে আই লাভ ইউ বলো, তাহলে তোমাদের উচিত নবীজিকে বেশি বেশি ভালোবাসা। নবীর ভালোবাসা কেমনে? ফাত্তাবিউনি, নবীর অনুকরণ করা, নবীজির ডক্টরিন মতবাদ নিয়ে এসেছেন সুন্নাহ, তরিকা, পদ্ধতি, জীবন চলার স্পন্দন, এগুলা তোমরা মানবা। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম, জিনা করছো, সুদ খাইছো, 2 নম্বরে 3 নম্বরে যা করছো অসুবিধা নাই, আমি আল্লাহ মাফ করে দিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কারো আফসারি তো গোফরামের লোক যদি জিনা করছে প্রমাণিত হয়, কৈত্রা কেন্দ্রীয় মসজিদে তার রায় কার্যকর কর। যদি তারা ফাতর মারতে যদি একটা লোকের মায়া লাগে, লা রাআফাতা ফি কুলুবিকুম, রো যদি মায়া দেখাস ইমানের হোল্ডার খুলিয়ে লাভ, ইমানের বেলা কোনো ছাড় তো। তাইলে তুই কত ধর্মনিরপেক্ষ আনছ, তুই কত সমাজতন্ত্র আনছ, পৃথিবীর শ্রেষ্ঠ সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ তোরে যে কৈত্রাকার খাদাইব, উমা কি জালিয়াতি কাজ কারবার গো মাগো, হেতেরে জানা যায় হেতের বাতি যারা কহ, আর কাকু কেমন আসিল, 100 10 কহ বা আসিল বালা, আর কাকু কেমন আসিল, বালা আসিল। আল্লাহকে সিটারি তাইলে আল্লাহকে করসের আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নয়? সূরা ফাতিহা পড়লে যেভাবে বলে আমিন, আমি যেভাবে বলছি আমিন, জোরে বলছি, এইভাবে সূরা 3 পড়লে বলতে হয় বালা, হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক। সূরা আর রহমান পড়লে যদি ইমাম সাহেব সূরা রহমান তেলাওয়াত করে ফাবিয়া ইয়ালাই রব্বিকুমা তুকাজ্জিবান পড়লে প্রত্যেকবারে আপনি বলতে হবে লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা, আল্লাহ আপনার একটা নিয়ামত আমরা অস্বীকার করি না। 31 বার আপনি ইমামের লগে এটা কন লাগবো সুবহানাল্লাহ, আমি বলি কেমন না, টাকা খাইছি ভাত খাইছি এরকম আমি বাইরে সুবহানাল্লাহ কন্টাকো আমার ভালো ফিলিং মেগাডম ডালাই সব আর জোরে কও।